শীতলকুচিতে মীনাক্ষী মুখোপাধ্যায়ের উপর কদর্য ডিম হামলা। বাংলার রাজনীতিতে এ কোন জঙ্গলরাজ? কোচবিহারের শীতলকুচিতে এক মৃত দলীয় কর্মীর শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বর্বরচিত ও কাপুরুষোচিত আক্রমণের শিকার হলেন সিপিআইএম-এর লড়াকু নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় তার গাড়ি লক্ষ্য করে চালানো হলো বৃষ্টির মতো ডিম হামলা। রাজনীতির আঙিনায় আদর্শগত লড়াইয়ের লেশ মাত্র না রেখে বাংলায় আজ কোন কদর্য ডিম সংস্কৃতির আমদানি করা হলো? তৃণমূলের গুন্ডাগিরির অধ্যায় পার করে আজকে তবে নতুন সরকারের ছত্রছায়ায় গেরুয়া শিবিরের মদতপুষ্ট সমাজ বিরোধীরাই এই মধ্যযুগীয় বর্বরতার রাজত্ব কায়েম করছে। মীনাক্ষীর বজ্র নির্ঘোষ প্রশ্ন, আমার অপরাধটা কি? রাস্তায় কি বেরোনো যাবে না? আজ কাঁপিয়ে দিয়েছে গোটা রাজ্যকে। প্রশাসনের এই মেরুদণ্ডহীন নীরবতা এবং বিজেপির এই নোংরা রাজনৈতিক দেউলিয়াপনার তীব্র ধিক্কার জানিয়ে দেখুন আমাদের আজকের এই বিশেষ রিপোর্ট। নমস্কার, আপনারা দেখছেন খবরের প্রতিবাদ। আমি আলোচনায় শতরূপা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সৌহার্দ্য, সুস্থ বিতর্ক এবং আদর্শগত লড়াইয়ের এক সুদীর্ঘ গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। কিন্তু সাম্প্রতিককালে রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সেই ঐতিহ্যের গায়ে একের পর এক কালিমালিপ্ত অধ্যায় যুক্ত হচ্ছে। একবিংশ শতাব্দীর সভ্য সমাজকে স্তব্ধ ও লজ্জিত করে দিয়ে বাংলার বুকে আমদানি করা হয়েছে এক চূড়ান্ত কদর্য ও বর্বর ডিম ছোড়া সংস্কৃতি। জননেতা বা নেত্রীদের আদর্শগতভাবে মোকাবেলা করতে না পেরে রাস্তায় দেখলেই তাদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়ে হেনস্থা করা কিংবা কুৎসিত অপমানের বেড়াজালে আটকে ফেলার এই নোংরা রাজনীতি আজ এক ভয়াবহ রূপ ধারণ করেছে, যার সর্বশেষ ও অত্যন্ত নিন্দনীয় বহিঃপ্রকাশ ঘটল মঙ্গলবার কোচবিহারের শীতলকুচি থানার ঠিক সামনে, যেখানে বাম শিবিরের লড়াকু এবং সিংহহৃদয় নেত্রী সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্যা মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িকে লক্ষ্য করে চলল বৃষ্টির মতো ডিম বর্ষণ। এই ঘটনা প্রমাণ করে দিল যে বর্তমান শাসককুল ও বিশেষত গেরুয়া শিবিরের লেলিয়ে দেওয়া সমাজ বিরোধীদের হাত ধরে পশ্চিমবঙ্গ আজ এক চরম জঙ্গল রাজের দিকে ধাবিত হচ্ছে, যেখানে একজন বিরোধী নেত্রীর ন্যূনতম নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকারটুকু অবশিষ্ট নেই। ঘটনার সূত্রপাত গত রবিবারে, যখন শীতলকুচির খুঁটামারা নদীর চানঘাট এলাকা থেকে মন্টু মিয়া নামের এক স্থানীয় বাসিন্দার নিথর দেহ উদ্ধার হয়। নিহত ব্যক্তি একজন সক্রিয় সিপিআইএম কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পরিবারের সুনির্দিষ্ট ও স্পষ্ট অভিযোগ ছিল যে এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং মন্টু মিয়াকে চরম রাজনৈতিক প্রতিহিংসা থেকে অত্যন্ত পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই চরম শোকের মুহূর্তে এক শোকার্ত ও আতঙ্কিত পরিবারের পাশে দাঁড়িয়ে একটু সান্ত্বনা এবং ন্যায় বিচারের আশ্বাস জোগাতে মঙ্গলবার সকালে মীনাক্ষী মুখোপাধ্যায় দলীয় সতীর্থদের নিয়ে নগর সিঙ্গিমারি গ্রামে নিহতের বাড়িতে যান। একজন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের নেত্রী হিসেবে এটাই ছিল তার কর্তব্য, কিন্তু এই মানবিক ও গণতান্ত্রিক সদিচ্ছাই যেন পশ্চিমবঙ্গের বর্তমান শাসক চক্র ও পর্দার আড়ালে থাকা বিজেপির মদতপুষ্ট সমাজ বিরোধীরাই সহ্য করতে পারছে না। ফেরার পথে বেলা আনুমানিক 11:30 নাগাদ মীনাক্ষী মুখোপাধ্যায়ের কনভয় যখন শীতলকুচি বাজার এলাকায় পৌঁছয়, ঠিক তখনই পূর্ব পরিকল্পিতভাবে একদল দুষ্কৃতী তার গাড়ি ঘিরে ধরে। তারা কেবল স্লোগান বা বিক্ষোভ দেখিয়েই ক্ষান্ত হয়নি, বরং প্রচন্ড আক্রোশে একের পর এক কাঁচা ও পচা ডিম ছুটতে শুরু করে নেত্রীর গাড়ি লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে গাড়ির সামনের কাঁচ ও চারপাশ কুৎসিত ভাবে ডিমের কুসুমে মাখামাখি হয়ে যায়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এক জননেত্রীর পথ আটকানোর এই কুৎসিত নোংরা প্রয়াস কেবল মীনাক্ষী মুখোপাধ্যায়ের উপর আক্রমণ নয়, এটি সামগ্রিকভাবে বাংলার প্রগতিশীল কৃষ্টি এবং মুক্ত চিন্তার উপর এক সশব্দ চপেটাঘাত। এই নজিরবিহীন ও কাপুরুষিত হামলার মুখে দমে যাওয়ার পাত্রী কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় নন। কাপুরুষরা যখন গাড়ির বাইরে দাঁড়িয়ে ডিম ছুঁড়ে নিজেদের বীরত্ব জাহির করছিল, তখন গাড়ির ভেতরে বসেই তীব্র ক্ষোভে ও অপমানে গর্জে ওঠেন এই বাম নেত্রী। অত্যন্ত ধীর ও স্থির অথচ কঠোর ভাষায় তিনি গাড়ি থেকে না নেমেই সরাসরি কর্তব্যরত পুলিশ প্রশাসনের মেরুদণ্ডহীনতাকে কাঠগড়ায় তোলেন এবং দোষীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানান। পুলিশের নিষ্ক্রিয়তার দিকে আঙুল তুলে তার তীক্ষ্ণ প্রশ্ন ছিল, আমার অপরাধটা কি? রাস্তায় কি বেরোনো যাবে না? পুলিশ দাঁড়িয়ে থাকবে আর যার যা খুশি তাই করবে? এখানে যত পুলিশ আছে আইন অনুযায়ী তাদের জবাবদিহি করতে হবে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের এই কণ্ঠস্বর আসলে আজ পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সাধারণ মানুষের মনের কথা। তিনি স্পষ্ট করে দিয়েছেন,
যে কাপুরুষের মতো ডিম ছুঁড়ে কারোর কণ্ঠরোধ করা যায় না। যারা এই কাজ করেছে এবং যারা প্রশাসনের চেয়ারে বসে ছোট জগন্নাথের মতো এই গুন্ডাগিরিকে প্রশ্রয় দিচ্ছে, তাদের প্রত্যেককে জনতার দরবারে জবাব দিতে হবে। তিনি অনতিবিলম্বে ভিডিও ফুটেজ দেখে এই নোংরা আক্রমণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। বিজেপি আজ বাংলাকে এমন এক অন্ধকার যুগে নিয়ে যেতে চাইছে যেখানে কুসংস্কার, শারীরিক হেনস্থা এবং ক্ষমতার আস্ফালনই শেষ কথা বলবে। শীতলকুচির এই ঘটনার পর যথারীতি নিজেদের দায় ঝেড়ে ফেলতে ময়দানে নেমেছে বিজেপি। তাদের দাবি এটি নাকি সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। কি অদ্ভুত এবং হাস্যকর এই যুক্তি! একজন মৃত কর্মীর অসহায় পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া কিভাবে সাধারণ মানুষের ক্ষোভের কারণ হয়ে উঠতে পারে? আসলে এটি সাধারণ মানুষের ক্ষোভ নয়, এটি হলো বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা এবং ভয়। তারা ভয় পাচ্ছে যে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো লড়াকু নেত্রীরা যদি মানুষের পাশে গিয়ে দাঁড়ান তবে তাদের বিভাজনের এবং ঘৃণার রাজনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই ভাড়াটে গুন্ডাদের লেলিয়ে দিয়ে এ ধরনের নোংরা হামলা চালানো হচ্ছে বলেই অভিযোগ উঠছে। তবে সচেতন মহলের দাবি, হামলাকারীরা ভুলে গেছে মীনাক্ষী মুখোপাধ্যায় নিপীড়িত মানুষের লড়াকু ঐতিহ্যের প্রতীক, যা শত নির্যাতনেও মাথা নত করে না। এই কদর্য হামলার বিরুদ্ধে ইতিমধ্যেই রাজ্য জুড়ে তীব্র ধিক্কার ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলার আপামর বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ এই জঙ্গলরাজ ও ডিম সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। তাদের দাবি, সময় এসেছে এই নোংরা ডিম ছোড়া ফ্যাশনের হোতা ও বিজেপির উগ্র রাজনীতির বিরুদ্ধে তীব্র সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার। অন্যথায় বাংলার সংস্কৃতি চিরতরে এই বর্বরতার অন্ধকারে তলিয়ে যাবে।